আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া নিয়ে। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো পদার্থ তার নিজস্ব ধর্ম এবং বৈশিষ্ট্য হারিয়ে যদি সম্পূর্ণ নতুন পদার্থ উৎপন্ন করে তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। আমরা একটা বিক্রিয়া দেখি। হাইড্রোজেন গ্যাস অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে উৎপন্ন করে হচ্ছে পানি H2O, অথবা এখানে যে পরিবর্তনটা হয়েছে এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে পদার্থগুলো তার নিজস্ব ধর্ম এবং বৈশিষ্ট্য হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। এখানে হাইড্রোজেনের বৈশিষ্ট্য হচ্ছে একরকম, অক্সিজেনের বৈশিষ্ট্য হচ্ছে একরকম। এই দুইটা পদার্থ একসাথে বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট একটা পদার্থ উৎপন্ন করে, এটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। এখানে এই অংশটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, এই অংশটা হচ্ছে আমাদের উৎপাদ। তাহলে বিক্রিয়ক পদার্থের যে ধর্মবৈশিষ্ট্য রয়েছে তার সাথে উৎপাদ পদার্থের ধর্মবৈশিষ্ট্যের কোনো মিল নাই। তার মানে যে প্রক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো তাদের নিজস্ব ধর্ম এবং বৈশিষ্ট্য হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয় তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। আমরা আরেকটা বিক্রিয়া দেখি। চুন পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। নরমালি ভাবে এটা হচ্ছে চুনের সংকেত, এটা হচ্ছে পানি। যারা পান খায় বিশেষ করে বাজার থেকে প্রথমে হচ্ছে চুন ক্যালসিয়াম অক্সাইড কিনে নিয়ে আসে, চুনটা কিনে নিয়ে আসে, এটাকে পরবর্তীতে পানির সাথে মিশানো হয়। পানির সাথে মিশানোর পরে সেখানে কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া সম্পূর্ণ। আমরা দেখবো যে যখন চুনটাকে বাজার থেকে নিয়ে আসা হয়, আনার পরে তারপরে পানিতে দেওয়া, তখন এটা তাপ উৎপন্ন হওয়ার কারণে এটা বুদবুদ একটা গ্যাস কিন্তু বের হইতে থাকে, মানে উত্তপ্ত হইতে থাকে, মানে সেখানে তাপ উৎপন্ন হয়, সেটাকে বলে তাপ উৎপাদী বিক্রিয়া। মানে এটা আমরা পরবর্তীতে ক্লাস আলোচনা করব, যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় সেটাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে চুন হচ্ছে পানির সাথে রিঅ্যাকশন করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তো এটা একটা রাসায়নিক বিক্রিয়া বা এটা একটা রাসায়নিক পরিবর্তন হয়েছে এখানে, যে এখানে যে পদার্থগুলো ছিল এই পদার্থগুলো যে ধর্ম বৈশিষ্ট্য ছিল এটা থেকে সম্পূর্ণ আলাদা নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থ উৎপন্ন হয়েছে। তার মানে এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি রাসায়নিক বিক্রিয়া। তার মানে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে বিক্রিয়কের পদার্থের গুলোর যে ধর্ম বৈশিষ্ট্য রয়েছে তা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হয়, তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। তো আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।